আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম। তো সেটি হলো এসডিআই। তো এসডিআই এনজিওটি একটি ভালো এবং স্বনামধন্য প্রতিষ্ঠান। তো সেটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক, আর কথা বাড়াবো না। এসডিআই মানে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইন ডায়াবেটিস, এসডিআই। পদের নাম ক্রেডিট অফিসার। আবেদনের শেষ তারিখ 25শে আগস্ট 2025। আবেদন করুন। কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। চাকরির সারসংক্ষেপ: খালিপদ 200 জন। বয়স সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে। বেতন প্রদান করা হবে 225,000 টাকা মাসিক এবং বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল। প্রকাশের তারিখ 2 আগস্ট 2025। শিক্ষকতা যোগ্যতা লাগবে ব্যাচেলর্স অফ আর্টস, বিএ, মানে আপনার ডিগ্রি পাস করলেও আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে বিএ সমমান পাস হতে হবে। তবে অধিক ডিগ্রিধারী মানে মাস্টার্স যারা কমপ্লিট করেছেন তারা ওই পদটিতে আবেদন করতে পারবেন। যেকোনো একটি পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। এমআরএ কর্তৃক পিকেএসএফ এর তহবিলে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মরত বা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স এখানে সর্বোচ্চ 35 বছর। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, যেমন এমএস অফিস, এক্সট্রা স্কিল। অভিজ্ঞতা: বয়স তারিখ হতে প্রার্থীর বয়স 35 বছর। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের সর্বোচ্চ বয়স 40 বছর। মানে যারা অভিজ্ঞ আছেন, ক্ষুদ্র ঋণ পর্যায়ে কাজ করেছেন, তারাও এই পদটিতে আবেদন করতে পারবে এবং বয়স 40 বছরের উপরে হলে চলবে না, 40 বছরের ভিতরে হতে হবে। চাকরির কর্মস্থল বাংলাদেশের যেকোনো জায়গায়। প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর। তো দায়িত্ব প্রেক্ষাপট: বাংলাদেশের যেকোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের ক্রেডিট অফিসার পদে লোক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ এবং ঋণ আদায় ও সঞ্চয় এবং উন্নয়ন কার্যক্রম, সাপ্তাহিক, মাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক বাজেট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। গ্রামীণ জনগোষ্ঠী এলাকা এবং অফিস কার্যালয়। চাকরির লোকেশন, মানে এই চাকরির লোকেশন অনুযায়ী আপনার চাকরি হতে পারে। সংস্থার কর্ম এলাকা 22টি জেলা সমূহে, যেমন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, বান্দরবান বা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজার জেলা। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা: বেতন রিভিউ, বাৎসরিক ইনক্রিমেন্ট, 2 ঈদের উৎসব বোনাস এবং বৈশাখী বোনাস দেওয়া হয়। ফ্রি ফ্রি সার্ভিস ওরিয়েন্টেশন, পিএসও সময়, দৈনিক পকেট অ্যালাউন্সমেন্ট 200 টাকা চাকরিতে যোগদানের পর প্রদান করা হবে। এছাড়াও শিক্ষানবিশকাল চলাকালে প্রতি মাসে 25,000 টাকা দেওয়া হবে এবং স্থিরকৃত বেতন এবং অতিরিক্ত প্রযোজ্য যাতায়াত ভাতা বিল 1,000 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল 2,000 টাকা, খাদ্য ভাতা 1,000, ইফতার ভাতা প্রতি রোজার জন্য 200 করে, দূরত্ব ভাতা প্রতি জেলার জন্য 200 করে এবং ছর দ্বীপ ভাতা 900 টাকা, হার্ডশিপ ভাতা 900 টাকা কক্সবাজার জেলার জন্য হার্ডশিপ ভাতা, সিটি ভাতা 250 টাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য, মোবাইল বিল 300 টাকা এবং ঈদ উৎসব বৈশাখী প্রদান করা হবে। তো অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো কাঙ্ক্ষিত ভিউয়ার্স, এই এনজিওটিতে আপনারা আবেদন করবেন। এই ছিল আজকের মতো এই এসডিআই যে জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।